4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার পর পালিয়ে থাকার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। শরীয়তপুর সদর উপজেলার চিকুন্দি ইউনিয়নের দক্ষিণ শৌলা গ্রামে এই ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, সোমবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে 4 বছরের ওই শিশুকে ফুসলিয়ে পাট খেতে নিয়ে যায় একই এলাকার ৬৫ বছর বয়সী আবুল কাশেম মুন্সি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় শরীয়তপুর সদর হাসপাতালে। পরিবারের দাবি, ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি পেটে প্রচণ্ড ব্যথার কথা জানায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসকরা শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন। রক্ত দেখে তখন আমি বলতেছি যে বাবা তোমার এই ছেলের রক্ত কে, তোমার কে ব্যথা দিচ্ছে, তোমার কে কী করছে, মানে অনেক প্রশ্ন করতেছে। প্রশ্ন করার পরে মায়া স্বীকার করতেছে না, মানে মায়া কিছুই কেন, মায়ের অনেক ভয় দেখাইছে, ভয়ের কারণে মায়া কিছুই করতেছে না। তখন আমি অনেক জিজ্ঞাসা হেসে কইছি, আমি কি বাবারে তোমার এটি কে করলো, ব্যথা কে দিল, তোমার তাসিন দিছে, একটা রাতি আছে সমান, ছেলের নাম তাসিন, তোমার তাসিন ব্যথা দিছে, না বড় মা তাসিন দেয় না, তো তোমার কে দিছে, তাসিনের দাদা আমার ব্যথা দিছে। আমি চাই আমার মেয়ে এরকম হয়েছে, আমি তার বিচার চাই, আমার সামনে আমি এটা শাস্তি চাই। আর কোনো মেয়ে আমার বাড়িতে আরও 4টা মেয়ে, 4টা মেয়ে আমার লেখাপড়া করে তৈব, আমি আমার চলাফেরা, আমার এটি বিচার চাই, আমার যাতে কোনো না হয়। আক্রান্ত শিশুটিও পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দিয়েছে। সে জানিয়েছে তাকে একজন বৃদ্ধ জোরপূর্বক পাট খেতে নিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল কাশেম মুন্সি এলাকা ছেড়ে পলাতক রয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। এরকম যদি আজকে তার বাচ্চা হয়েছে, কালকে তো আমার বাচ্চার সাথে হইতে পারে বা আমার সাথেও হইতে পারে, তাহলে আমরা কিভাবে একটা নারী নিরাপত্তা পাবো? যে বের হইতেও তো আমাদের মানে খুব ভয় লাগতেছে, যে কালকে ওর ঘটনার পর থেকে আমি যে বাসা থেকে বের হবো আমার অনেক ভয় লাগতেছে, যে রাস্তাঘাটে গেলে আমিও তো ধর্ষিত হইতে পারি। মা বোন সবারই তো আসছে, বাচ্চারা এখানে অনেকে স্কুল দিয়া বাসায় চলে আসে। বাচ্চারা আসার পথে এই ধরনের যাতে আরও হেনস্থ না হয়, যাতে কোনো শিশু নির্যাতন না হয়, আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং আইনের মাধ্যমে এটা বিচার করা হোক। যদি আইন না পারে তাহলে এলাকার জনগণের কাছে দেওয়া হোক, এলাকার জনগণ এটা সুষ্ঠু বিচার করবে। ডাক্তার জানিয়েছে এ ঘটনায় শিশুর সমস্ত পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট বের হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার সাথে খারাপ কিছু হয়েছে কিনা। ভিকটিমের যে গার্জিয়ান আছে ওনারা অভিযোগ করেছেন যে একজন পাশের বাড়ির কোনো চাচা বা দাদা এরকম ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। তো আমরা ভিকটিমকে পরীক্ষা করেছি, এটা পরীক্ষার পুরো সব কিছু রিপোর্ট আসার পরে ফাইনালি বলা যাবে যে আসলেই তার সাথে কোনো খারাপ কোনো কিছু করা হয়েছে কিনা। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে অভিযোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত আবুল কাশেম মুন্সিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।